সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের একটি সাক্ষাৎকার নিয়েও আলোচনা চলছে। সেই সাক্ষাৎকারে তিনি যেটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বড় বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে নয় বাইরে নেওয়া হতো। যারা ভিন্নমত পোষণ করতেন তাদের মতামত সাধারণত ছোটখাটো বিষয়ে সীমাবদ্ধ থাকতো। তিনি কিচেন ক্যাবিনেটের কথা বলছিলেন, মানে সরকারের ভেতরে সরকারের কথা বহুবার আলোচনা করেছি, সেটাই তিনি এনেছিলেন। এই মানে বাইরে সিদ্ধান্ত বলতে কি ধরনের এরকম কোনো সরকারের যে এই 17-18 মাসে এরকম কোনো সিদ্ধান্ত কি আপনার কাছে মনে হয়েছে যে এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় নাই, বাইরে হয়েছে? দেখুন, ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটি ইন্টারভিউতে বলেছেন এটি আমরা 18 মাসে অনেকবার টের পেয়েছি, আভাস পাচ্ছিলাম, এবং তাদের কারো কারো আচরণে, কথাবার্তায় এবং যেভাবে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছিল, অর্ডিন্যান্স জারি হচ্ছিল, সেগুলো থেকে বোঝা যাচ্ছিল যে অন্তর্বর্তী সরকার এর ভেতরে অন্তত 2টি বা 3টি গ্রুপে ভাগ হয়ে সরকারটি কাজ করছিল। রাজনৈতিক বিষয়, বিশেষ করে এনসিপিকে রাজনীতিতে সহযোগিতা করা অন্তর্বর্তী সরকারের অন্তত 3 জন উপদেষ্টার আগ্রহের বিষয় ছিল, যে কি করে একটি তৃতীয় রাজনৈতিক শক্তিকে দাঁড় করানো যায়। করতে গিয়ে তারা অনেকটা বাড়াবাড়ি করেছেন এবং চোখে পড়েছে 3 জন ছাত্র উপদেষ্টা নেওয়া হয়েছিল এবং তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সত্ত্বেও সরকারটি মেনে নিচ্ছিল। আরেকটি অংশ, এই যে মব ভায়োলেন্স ছড়িয়ে পড়লো সারা দেশে এবং সরকার মানে ঘটনার সময় যেভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা, সরকার তো আইন শৃঙ্খলা বাহিনী তার হাতে আছে, কিন্তু আমরা ওইভাবে মোবিলাইজড হতে দেখলাম না। এর সাথেও কয়েকজন উপদেষ্টার নাম আমরা তখন শুনছিলাম, যে কারা চায় যে অস্থিতিশীলতা থাকুক, নির্বাচনটি অনিশ্চিত হয়ে যাক কিংবা পিছিয়ে যাক, এবং তাতে কোন রাজনৈতিক গোষ্ঠী বেনিফিটেড হবে।